হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব ডেস্টিনেশন একাডেমি। আমি তোমাদের অঙ্কুর স্যার। বেসিক্যালি আমি তোমাদের ইন্ডিয়ান ইকোনমি এবং স্ট্যাটিক জিকে এই দুটি বিষয় নিয়ে আমরা ক্লাস করব। তো আমাদের আরআরবি এনটিপিসি এবং আরআরবি গ্রুপ ডি এরতে এই সেগমেন্টে স্ট্যাটিক জিকে এবং ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচার এটা কিন্তু খুবই সাংঘাতিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো আমরা দেখে নেব এই আরআরবি এনটিপিসি এবং আরআরবি গ্রুপ ডির জন্য স্ট্র্যাটেজিকের কোন কোন টপিক বা কোন কোন পয়েন্ট বা কোন কোন পার্ট গুলো আমাদের দেখতে হবে বা কোন কোন টপিক আমাদের রয়েছে সেগুলো আমাকে পড়তে হবে। চলো দেখা যাক বেশি আর দেরি না করে। তো যদি আমরা দেখি যে আমাদের স্ট্যাটিক জিকের মধ্যে কিন্তু রয়েছে মূলত গেমস অ্যান্ড স্পোর্টস, রয়েছে মনিউমেন্টস এবং প্লেসেস অফ ইন্ডিয়া, থাকছে ফেমাস পার্সোনালিটিস অফ ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ড, থাকছে জেনারেল সায়েন্টিফিক অ্যান্ড টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টস ইনক্লুডিং স্পেস এবং নিউক্লিয়ার প্রোগ্রাম অফ ইন্ডিয়া, ইউএন অ্যান্ড আদার ইম্পর্টেন্ট অর্গানাইজেশন, কমন অ্যাব্রিভিয়েশন, ফ্ল্যাগশিপ সরকারের বিভিন্ন রকমের প্রকল্প এবং থাকছে ইম্পর্টেন্ট গভর্নমেন্ট অ্যান্ড পাবলিক সেক্টর অর্গানাইজেশনস অফ ইন্ডিয়া। তো এই সমস্ত সংস্থাগুলি সম্পর্কে কিন্তু আমাদের পড়তে হয় স্ট্যাটিক জিকের পার্টে। কিন্তু যদি আমরা ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচারের কথা বলি, তাহলে ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচারে থাকছে কিন্তু আমাদের ডান্স ফর্মস, থাকছে ইন্ডিয়ান মিউজিক, থাকছে ইন্ডিয়ান পেন্টিং, থাকছে ফেমাস ইন্ডিয়ান আর্টিস্ট এবং তাদের গুরুত্বপূর্ণ পেন্টিংস, থাকছে ইন্ডিয়ান মার্শাল আর্টস, থাকছে ক্যালেন্ডার ইন ইন্ডিয়া, লিটারেচার এবং থাকছে ভারতবর্ষের কিছু গুরুত্বপূর্ণ ফেয়ার্স এবং থাকছে ফেস্টিভ্যাল। শুধুমাত্র তাই নয়, যদি আমরা ইন্ডিয়ান আর্টস অ্যান্ড কালচারের কথা বলি, এর মধ্যে রয়েছে কিছু আর্ট অ্যান্ড কালচার রিলেটেড কিছু ইনস্টিটিউশনস, থাকছে টেম্পল, থাকছে ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস এবং থাকছে আমাদের অ্যাওয়ার্ড, অর্থাৎ সিভিলিয়ান অ্যাওয়ার্ড, থাকছে ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ড, থাকছে লিটারেচার অ্যাওয়ার্ড এবং থাকছে আমাদের গ্যালেন্টারি অ্যাওয়ার্ড। তো এই সমস্ত অ্যাওয়ার্ডগুলি বা এই সমস্ত লিস্টগুলি কিন্তু আমরা পড়বো কোথায়? ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচারের ক্লাসে। ক্লিয়ার? তো এই টপিক তোমাদের সঙ্গে আমি ডিসকাস করবো, আমি ডিল করব। তো দেখা হচ্ছে সবার সাথে ক্লাসে। সকলে ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।